ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি আজকে আনারসের টক বানিয়েছি নারকেলের দুধ দিয়ে। তো আমি একটা আনারস এনেছিলাম, তা কেটে খেয়েছি, আর মুখের কাছে অল্প ছিল, ওটা দিয়ে আমি বানাবো। আহ, টক বানাতে বেশি লাগে না, 2-4 পিস হলেই হয়ে যায়। তো এটা আনারসটা মানে ছুলতে তো ছুলা তো হয়ে যায়, কিন্তু চোখগুলো বার করতে একটু মুশকিল হয়। তো ছিলে নিয়েছি, এবার আমি চোখগুলো কেটে মানে পিস বানিয়ে নিলাম। আর নারকেল কুড়িয়ে ওটা একটু পিষে নিয়েছি জল দিয়ে, দুধটা বার করব। দেখো আমি নারকেলের দুধটা বার করে নিয়েছি। এবার আমি কড়াতে জল দিয়ে ওর ভিতরে আনারসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলদি। এটা একটু জ্বালিয়ে নেব জল দিয়ে, তাহলে আনারসটা একটু গলে যাবে। তো আমি একে জ্বালিয়ে নিলাম, দেখো জাল উঠে গেছে। এবার আমি নারকেলের দুধটা ওর ভিতরে ঢেলে দিলাম। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর জাল উঠে গেছে। আমি নারকেলের দুধে বেশি জাল দিতে হয় না। তো জালটা উঠে গেছে, আমি এবার একে তড়কা লাগাবো। তো এবার আমি একে নামিয়ে দেব, দিয়ে তড়কাটা লাগিয়ে নেব। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, আমড়ার টকের মতো। তো নামিয়ে দেব এবার। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াতে, এতে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। এবার টকটা ঢেলে দেবো ওর মধ্যে। সর্ষেটা ফুটে ফুটে গেছে, এবার ঢেলে দেব। টকটা ঢেলে দিয়ে বেশি জাল দিতে হয় না, যতটা ওই ঢালার সাথে জাল হয়ে যায় ওটাই। বেশি জাল দিলে স্বাদটা থাকে না। তো এবার আমি নামিয়ে দেব। নামিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একবার বানিয়ে খেয়ে দেখো।